আসছে সুড়ঙ্গ 2 নিজের সিক্যুয়াল ছবির নির্মাণ নিয়ে আলোচনায় রায়হান রাফি। বিশ্বকাপ ঘিরে মুক্তির অপেক্ষায় নতুন গান ফুটবল ফুটবল। অভিমানের গল্প বলবেন প্রসেনজিৎ, শুভশ্রী, যিশু সেনগুপ্ত। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজান স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। তুফান, তাণ্ডব নাকি সুড়ঙ্গ, কোন ছবির সিক্যুয়াল নিয়ে আসছেন নির্মাতা রায়হান রাফি? এমন প্রশ্ন এখন দেশের বিনোদন জগতে। যে জল্পনা কল্পনার জন্ম দিয়েছেন নির্মাতা নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ারে। তাণ্ডব ছবির 1 বছর পূর্তিতে রায়হান রাফি নিজের ফেসবুকে শাকিব খান, সিয়াম, আফরান নিশোর একটি ছবি শেয়ারে লিখেছেন, আর ইউ রেডি ফর নেক্সট চ্যাপ্টার? এরপরই সবাই বুঝে নেন হয়তো আসছে কোনো সিকুয়াল। এর মাঝে অভিনেতা আফরান নিশো 2 লিখে একটি স্টোরি শেয়ার দিয়েছেন। 2-4 মিলিয়ে নেটিজেন ভক্তরা ধরেই নিচ্ছেন হয়তো রায়হান রাফি ও আফরান নিশো ইঙ্গিত দিচ্ছেন সুড়ঙ্গ 2 সিনেমার। সত্যি কি তাই? এর উত্তর অবশ্য জানা যাবে নির্মাতার আনুষ্ঠানিক ঘোষণায়। বিশ্বকাপ ফুটবল ঘিরে আসছে নতুন গান ফুটবল ফুটবল, যে গানের কথা লিখেছেন আরমান খান এবং এতে কণ্ঠ দিয়েছেন বিজয় মামুন। 10 জুন প্রকাশিত হবে এই গানটি অডিও লেভেল সঙ্গীতার ব্যানারে। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে একসময় ব্যস্ত সময় পার করা সুরকার ও সঙ্গীত পরিচালক আরমান খান দীর্ঘ সময় বিরতি দিয়ে ফুটবল বিশ্বকাপ ঘিরে লিখেছেন নতুন গান, যে গানটি গেয়েছেন বিজয় ব্যান্ডের ভোকালিস্ট মামুন। এরই মাঝে সম্পন্ন হয়েছে গানের ভিডিও নির্মাণের কাজও। দর্শক এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। ভিন্নধর্মী গল্পে প্রশংসায় ভাসছে তপু খান পরিচালিত নাটক বইপোকা। গড়পড়তা ট্রেন্ডি কমেডি গল্পের ভিড়ে ভিন্নধর্মী ভাবনার পারিবারিক আবহে রোমান্টিক গল্পের নাটকটি বেশ প্রশংসিত হয়েছে, যেখানে জুটি বেঁধেছেন খায়রুল বাশার ও সাদনিমা বিনতে নোমান। মা হতে চলেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী সোহিনী সরকার। 2024 সালের জুলাই মাসে শোভন গাঙ্গুলির সাথে 7 পাকে বাধা পড়েছিলেন এই অভিনেত্রী। এবার বিয়ের 2 বছরের মাথায় 2 থেকে 3 হতে চলেছেন এই তারকা দম্পতি। অভিনেত্রী জেনিফার উইঙ্গেটকে ঘিরে নতুন গুঞ্জন। 41 বছর বয়সী এই অভিনেত্রী দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এমন সংবাদ ঘিরেই চলছে চর্চা। জানা যায় সিঙ্গাপুর ভিত্তিক ব্যবসায়ী ইসমাইল উইলিয়ামের সঙ্গে তার বাগদানও সম্পন্ন হয়েছে। বিশ্বজুড়ে এখন দাপট দেখাচ্ছে হলিউডের 2 হরর ছবি অবসেশন ও ব্যাকরুমস। কাকতালীয়ভাবে এই 2 সিনেমার নির্মাতা ক্যারি বার্কার ও কেন পার্সন্স মূলত ইউটিউবার, যাদের ঘিরে দর্শক পাড়ায় উঠেছে প্রশংসার জোয়ার। ওপার বাংলায় এবারে অভিমানের গল্প নিয়ে আসছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভশ্রী গাঙ্গুলি ও যিশু সেনগুপ্ত। অভিমান শিরোনামের যে ছবিটি পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এই ছবিটি মুক্তি পাবে আসছে 19 জুন। ভালোবাসা মানে কি শুধুই হাসি, নাকি তার ভেতরেও লুকিয়ে থাকে অভিমান, না বলা কষ্ট আর ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা? সম্পর্কে সেই নরম গভীর অনুভূতির গল্প নিয়ে বড় পর্দায় আসছে অভিমান। ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় এর আগেও ভিন্ন স্বাদের প্রেমের গল্প দেখেছে বাংলা সিনেমা। গৃহপ্রবেশের পর এবার তিনি ফিরছেন আরও এক আবেগ ঘন সম্পর্কের কাহিনী নিয়ে, যেখানে প্রেম থাকবে, থাকবে মান অভিমান, দূরত্ব আর আবারও একে অপরকে খুঁজে পাওয়ার আকুলতা। এই ছবির হাত ধরেই প্রযোজক হিসেবে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছেন যিশু সেনগুপ্ত। আর তার প্রথম প্রযোজনাতেই একসঙ্গে দেখা যাবে টলিউডের মহাতারকা প্রসেনজিৎ চ্যাটার্জি ও শুভশ্রী গাঙ্গুলিকে। সম্পর্কের জটিলতা আর আবেগের সূক্ষ্ম টানাপোড়েনকে কেন্দ্র করে এগোবে ছবির গল্প। অভিমান ছবিতে প্রসেনজিতের চরিত্রের নাম ঋষি চ্যাটার্জি, আর যিশুকে দেখা যাবে আকাশ চ্যাটার্জি চরিত্রে একজন গায়কের ভূমিকায়। সঙ্গীত, সম্পর্ক আর স্মৃতির মিশেলে গড়ে উঠবে গল্পের আবহ। অন্যদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও দেখা যাবে এক আবেগপ্রবণ গভীর চরিত্রে, যেখানে ভালোবাসার সঙ্গে জড়িয়ে থাকবে না পাওয়ার যন্ত্রণা। আসছে 19 জুন, প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষা আছে বহুল প্রতীক্ষিত সিনেমা অভিমান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রথমবারের মতো একসাথে অ্যাকশনধর্মী মুভিতে দেখা যাবে বলিউড ভাইজান সলমান খান ও দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে, যেই ছবির নতুন শিডিউলের শুটিং শুরু হতে যাচ্ছে মুম্বাইয়ে।
ভারতীয় গণমাধ্যম সূত্র মতে আগামী 10 জুন থেকে মুম্বাইয়ে শুরু হবে সালমান খান ও নয়নতারা অভিনীত নতুন সিনেমার পরবর্তী ধাপের শুটিং। জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ভমশী পাইদিপাল্লি পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটি প্রযোজনা করছেন দিল রাজু। জানা গেছে মুম্বাইয়ের বান্দ্রা ও আশপাশের বিভিন্ন লোকেশনে ধারণ করা হবে এর গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্য, যেখানে থাকছে ধাওয়া, গাড়িভিত্তিক অ্যাকশন, ক্লোজ কমব্যাট এবং বড় পরিসরে ভিড়ের দৃশ্য। নির্মাতার ঘনিষ্ঠ সূত্র মতে এই শিডিউলে সালমান খানের একটি বড় অ্যাকশন সিকোয়েন্স ধারণ করা হবে, যা সিনেমার অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের আপডেট। বিশ্বকাপ ফুটবলের আমেজে রাজধানী ঢাকার ধানমন্ডিতে আয়োজিত হলো ভিন্ন রকম ফ্যাশন শো, যেখানে নিজেদের ডিজাইনে শিক্ষার্থীরা পোশাক আর ফ্যাশনে তুলে ধরেছেন বিশ্বকাপের জনপ্রিয় দলগুলোর জার্সি, জাতীয় পতাকার রং, ফুটবল সংস্কৃতি এবং সমর্থকদের আবেগ। কেমন ছিল সেই আয়োজন, চলুন দর্শক দেখে আসি তা। বিশ্বকাপের মাঠে নিজের প্রিয় দল, তাদের পতাকা আর জার্সির রঙে নিজেদের পোশাক ডিজাইন করলেন ফ্যাশন ডিজাইনাররা। তাই নিয়েই হলো বিশ্বকাপ ভিত্তিক স্ট্রিট ফ্যাশন শো। আমি মনে করি আজকের এই উদযাপনটা আপনারা সবাই প্রাণ ভরে উপভোগ করবেন। কারো পরনে আর্জেন্টিনা, কেউ ধারণ করেছেন ব্রাজিলকে। পর্তুগাল, ফ্রান্স এবং জার্মানির ভক্তদের ডিজাইনও ছিল চোখে পড়ার মতো। রোববার রাজধানীর ধানমন্ডিতে বিশ্বকাপ উন্মাদনাকে নতুন মাত্রায় উদযাপন করতে গ্লোবাল একাডেমি অফ ফ্যাশন ইনোভেশন অ্যান্ড রিসার্চ গ্যাফির আয়োজন করে দেশের প্রথম বিশ্বকাপ ভিত্তিক স্ট্রিট ফ্যাশন শো। প্রতিষ্ঠানের শিক্ষার্থী আর ফ্যাশন ডিজাইনাররা বিশেষ এক কর্মশালায় করেন এমন ডিজাইন, যা পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে দেখার সুযোগ দেন ভক্তদের। আমাদের যে পর্তুগালের যে স্ট্রাইপটা, মানে ঢেউ ঢেউ যে ব্যাপারটা আছে, এটা আমরা ড্রেসের উপরে ফ্রন্টে শো করেছি। এই ড্রেসটা আমার নিজের ডিজাইন করা, জার্মানির টিমকে সাপোর্ট করে। আমি নিজে জার্মানিকে সাপোর্ট করি, আর্জেন্টিনাকে সাপোর্ট করছি। আর আজকে আর্জেন্টিনার ড্রেস পরে আমরা একটা ভিন্ন ধর্মী ফ্যাশন ক্যাটওয়ার্ক করলাম। বিশ্বকাপের জনপ্রিয় দলগুলোর জার্সি, জাতীয় পতাকার রং, ফুটবল সংস্কৃতি এবং সমর্থকদের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয় এমন পোশাক ও ফ্যাশন কনসেপ্ট। প্রাপ্ত দক্ষতা ও অভিজ্ঞতা বিশ্ব পরিমণ্ডলে শিক্ষার্থীদের পথ প্রসারিত করবে বলে জানান আয়োজকরা। তো আমরা চেষ্টা করলাম এটা ফ্যাশন শোর মাধ্যমে পুরো ওয়ার্ল্ডকে দেখাতে যে আমাদের স্টুডেন্টরা কীরকম ক্রিয়েটিভ এবং ইনোভেশন নিয়ে কাজ করছে। 5টা কান্ট্রিকে 5 ভাগে ভাগ করব এবং 25টা ড্রেস করব, এবং এটা একটা সম্মিলিত প্রচেষ্টা। নতুনভাবে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চেয়েছি এবং আমাদের যে দেশগুলো আছে সেই দেশগুলোকে নিয়েই আমাদের ফিউশন করা হয়েছে। বাংলাদেশের ট্রেডিশন, ড্যান্স থেকে শুরু করে র্যাম্পিং পর্যন্ত আমরা দেখাতে পেরেছি। ফুটবল ও ফ্যাশনের সমন্বয়ে ব্যতিক্রমী সৃজনশীল এমন আয়োজন থেকে অন্যান্য ডিজাইনাররা অনুপ্রাণিত হবে বলে মনে করেন গ্যাফির কর্মকর্তারা। সৃষ্টি হবে সৃজনশীল আরও নানা উদ্যোগ। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। প্রচণ্ড গরমের এই সময়ে অনেকেরই হচ্ছে জ্বর, সর্দি, কাশি বা গলা ব্যথার মতো সমস্যা। গ্রীষ্ম ও বর্ষায় ঝড় বৃষ্টির স্বাভাবিক আর্দ্রতার অভাবে সংক্রমণের সুযোগ সৃষ্টি করে সহজেই, ফলে জীবাণু ছড়ায় হাঁচি, কাশি ও হাতের মাধ্যমে। এ সময় তাই থাকতে হবে সাবধান, নজর দিতে হবে বিশেষ কিছু বিষয়ে। খুব গরম লাগলেও এসির তাপমাত্রা কমিয়ে রাখা মুশকিল, কারণ প্রচণ্ড গরম থেকে খুব ঠান্ডায় গেলে কিংবা খুব ঠান্ডা থেকে খুব গরমে গেলে সহজে ঠান্ডা ভালো হয় না। অফিসে বা বাসায় গলায় একটি পাতলা সুতির কাপড় পেঁচিয়ে রাখুন, এতে করে গলায় খুব সহজে ঠান্ডা লাগবে না, আবার ঘেমে গেলে শুকিয়ে যাবে দ্রুতই। প্রতিদিন মৌসুমি ফল খাওয়ার চেষ্টা করুন, এতে করে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা। দূরে থাকুন ধুলো, ময়লা বা ফুলের রেণু থেকে। শুষ্ক আবহাওয়ায় বাতাসে ভেসে আসে এমন নানা কিছু। অনেকেরই এসবের নির্দিষ্ট কোনোটিতে অ্যালার্জি থাকে। নির্দিষ্ট জিনিসটির সংস্পর্শে এলে অ্যালার্জিতে প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যা অনেকটা ঠান্ডা লাগার মতোই। তাই বাইরে বেরোলে চেষ্টা করুন মাস্ক পরতে। ফুটবল বিশ্বকাপ মানেই বন্ধুদের আড্ডা, হই হুল্লোড় আর টিভির সামনে 90 মিনিট বসে থাকা। 32 ইঞ্চির টিভিতে কর্নার কিক দেখার ফিল কিন্তু 65 ইঞ্চিতে দেখার মতো নয়। তাই বিশ্বকাপের আগে অনেকের শপিং লিস্টে এখন আছে স্মার্ট টিভি, কিন্তু
কোনটা কিনবেন, বড় স্ক্রিন নাকি 4K রেজুলেশন? দর্শক, চলুন জেনে আসি বিশ্বকাপের আগে টিভির বাজারের খেলাটা। বিশ্বকাপ এলেই ফুটবল প্রেমীদের মনে প্রশ্ন আসে, খেলা দেখব কিসে, নতুন টিভি নাকি বিগ স্ক্রিনে? কারণ মেসির ড্রিবল, এমবাপ্পের স্পিড কিংবা শেষ মুহূর্তের গোল, সবকিছুর রিয়েল টাইম ফিল কিন্তু স্ক্রিনের উপরও নির্ভর করে। বিশ্বকাপের সময় টিভি হয়ে ওঠে পরিবারের সবচেয়ে ব্যস্ত সদস্য। তবে টিভি কিনতে গিয়ে শুধু ব্র্যান্ড বা বড় স্ক্রিন দেখলেই হবে না, আগে বুঝতে হবে প্রয়োজনটা কি। কম বাজেট এবং নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য হলে সাধারণ FHD অথবা UHD LED টিভি যথেষ্ট। এই কোয়ালিটির টিভিগুলো কম বিদ্যুৎ খরচ করে এবং লং লাইফ টাইম। আর যদি বিশ্বকাপ ফুটবল, গেমিং বা অ্যাকশন কন্টেন্ট দেখতে চান, তাহলে QLED সেরা পছন্দ হতে পারে। কোয়ান্টাম ডট প্রযুক্তির কারণে উজ্জ্বল রং এবং মাঠের দৃশ্য অনেক বেশি প্রাণবন্ত দেখাবে। সিনেমা দেখার প্রিমিয়াম অভিজ্ঞতা চাইলে OLED টিভি এগিয়ে থাকবে। এতে নিখুঁত কালো রং আর যে কোনো কোণ থেকে ছবির মান প্রায় একই থাকে। টিভির সাইজও খুব গুরুত্বপূর্ণ। ছোট ঘরের জন্য 32 থেকে 43 ইঞ্চি আর বড় ড্রয়িং রুমের জন্য 55 থেকে 85 ইঞ্চি স্ক্রিন বেশি মানানসই। ঘরের মাপের সাথে টিভির মাপ না মিললে সিনেমা দেখেও আনন্দ আসবে না। টিভির রেজুলেশনের ক্ষেত্রে 4K এখন সবচেয়ে জনপ্রিয়, আর ডলবি অ্যাটমস বা উন্নত মানের বিল্ট ইন সাউন্ড থাকলে গ্যালারির চিৎকার আরও বাস্তব মনে হবে। তাই বিশ্বকাপের আগে টিভি কিনতে চাইলে শুধু দাম নয়, ঘরের আকার, ব্যবহারের ধরন, ছবি আর সাউন্ড সবকিছু মিলিয়ে তারপর সিদ্ধান্ত নিন। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটবল প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।